মানে নতুন ইমেজ স্লাইড হয়ে চলে আসছে, আবার এখানে ক্লিক করলে আবার নতুন ইমেজ চলে আসছে। এখানে আমি যে 3টা ইমেজ সেট করছি সেগুলো সিরিয়াল ওয়াইজ চলে আসছে। আমি যতবার ক্লিক করব ইমেজ চেঞ্জ হইতেই আছে, এই ইমেজগুলো অটোমেটিক স্লাইড হবে। স্টার্ট ফ্লিপিং। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কোডুলার ফুল কোর্স পার্ট 13। গত পার্টগুলোতে আমরা বটম শিট, চার্ট ভিউ, গ্যালারি ভিউ, সারফেস ভিউ এগুলো নিয়ে আলোচনা করছি। আপনি যদি ভিডিওগুলো না দেখে থাকেন, ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং কোডুলার ফুল কোর্সের প্লেলিস্টের লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি চাইলে চেক করে নিতে পারেন। আজকের পার্টে আমরা ভিউ ফ্লিপার নিয়ে আলোচনা করব। ভিউ ফ্লিপারটি সাধারণত কেন ইউজ করা হয়? ভিউ ফ্লিপারটি আমরা আমাদের ইমেজ অটো স্লাইডের জন্য আমরা ইউজ করে থাকি। যেমন বিভিন্ন অ্যাপ আছে যে আপনার উপরে কিছু কভার ফটো থাকে যেগুলো অটোমেটিক স্লাইড হয়, কিছুক্ষণ পরপর অটোমেটিক স্লাইড হয়, কিংবা আপনারা নিজেরাও স্লাইড করতে পারেন। তো ভিউ ফ্লিপার সেই ক্ষেত্রে ইউজ করা হয় ফটো স্লাইডের জন্য। তো এটা নিয়ে আমরা আজকে ডিটেলসে আলোচনা করব। আমরা এখানে যদি কমন প্রপার্টিসে দেখি, প্রথমে ইমেজ অ্যাড করার জন্য স্ট্রিং এর মাধ্যমে আমরা অ্যাড করতে পারি। স্ট্রিং কি হয়তোবা আপনারা জানেন না, যারা জানেন তারা ভালো। স্ট্রিং এটা কোডিং এর ভাষায় বলা হয় আর কি, আমরা যে লেখাগুলো লিখি ওগুলো কি স্ট্রিং। সো আমরা ওটা নিয়ে আলোচনা করব না। এরপরে আমাদের আছে ব্যাকগ্রাউন্ড কালার, আমরা চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে পারি। তারপরে এখানে ফ্লিপ ইন্টারভেল একটি অপশন আছে, এটি নিয়ে আমরা পরে আলোচনা করব, একটু পরে, বেশিক্ষণ না। জাস্ট আমরা এখানে ইমেজ এড করার পরে আমরা এটা নিয়ে আলোচনা করব। এখানে হাইট উইডথ আছে, এগুলো আপনারা ফুল প্যারেন্ট অথবা অটোমেটিক রাখতে পারেন। আমরা ইমেজ এড করে নিই, তারপরে দেখবো এগুলো সবগুলো সম্পর্কে। তারপরে আমরা চলে আসি ব্লক সেকশনে। আসার পরেই আমরা ভিউ ফ্লিপার থেকে এখানে আমরা দেখতে পাবো যে এখানে কোনো ক্লিকের ব্লক নেই। আমরা যদি যে কোনো কম্পোনেন্টে দেখি, এখানে আছে ক্লিক। তারপরে গ্যালারিতে দেখি, এখানেও আফটার পিকিং বা ক্লিকেবল। কার্ড ভিউতে দেখলো ক্লিকেবল, অ্যাক্টিভিটি স্ট্যাটাসেও দেখলো ক্লিকেবলের কিছু না কিছু ব্লক আছে, আমাদের হলুদ ব্লক। কিন্তু আমাদের ভিউ ফ্লিপারে কোনো হলুদ ব্লক বা ক্লিকেবল, লং ক্লিক, শর্ট ক্লিক এগুলোর কোনো ব্লক নাই। আমরা এখানে ডাইরেক্ট কম্পোনেন্ট অ্যাড করতে পারি এবং চাইলে ইমেজও অ্যাড করতে পারি। তো আমি ইমেজ অ্যাড করে দেখাবো, কম্পোনেন্টটা আপনারা নিজেই অ্যাড করে দেখবেন বা একটা হিন্টস দিয়ে দেবো কিভাবে অ্যাড করতে পারেন। তো আমি এখান থেকে এই ব্লকটি নিয়ে হোয়েন স্ক্রিন ওয়ান ইনিশিয়ালাইজড এই জায়গায় সেট করে দিচ্ছি। ওকে, এখানে আরো কিছু ব্লক আছে যেগুলো আগের পার্টে ইউজ করছি, তো সেটা বড় কথা না। আমরা এখানে ইমেজ সেট করব। আমরা যে ইমেজগুলো সেট করব আমাদের এই ইন্টারফেসে এগুলো সিরিয়াল ওয়াইজ থাকবে। একটা ইমেজ প্রথমে এখানে থাকবে, যখন একটা সময় পর বা নির্দিষ্ট সময় আমরা সেট করে দেব, তারপরে এই ইমেজটা চেঞ্জ হয়ে আরেকটি ইমেজ এখানে নতুন ইমেজ শো করবে। সো সেটা সেট করার জন্য আমাদেরকে একের অধিক ইমেজ লাগবে, কিন্তু আমরা এখানে ইমেজ তো একটা এডের অপশন পাচ্ছি। সেজন্য আমরা কি করব, একটি লিস্ট নিয়ে নিব, মেগা লিস্ট। আমরা এখানে 3টি ইমেজ আপলোড করব। ওকে, 3টি এখানে তৈরি করা হয়ে গেল। এখন প্রথমে আমাকে ইমেজ আপলোড করে নিতে হবে। আমি এই ইমেজগুলো ইউজ করতেছি না, কারণ এই ইমেজগুলো ছিল লম্বা ইমেজ। তো আমি নতুন ইমেজ আপলোড করে নেই প্রথমে। ওকে, আমার এখানে 4, 5, 6 ইমেজ আপলোড করা হয়ে গেছে, যেগুলো আমি এখন ইউজ করব। তো আমি একটা টেক্সট কপি করে নিচ্ছি, বাকিগুলো এডিট করে বসাই দিব। এখানে মেকা লিস্টে আমি প্রথমটি পেস্ট করে দিলাম, সরি পেস্ট হয়নি। ওকে, এখানে আমি সেট করে দিলাম, কন্ট্রোল সি দ্বারা কপি করে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে দিলাম। একটি বেশি হয়ে গেছে, ডিলিট। এখানে সেট করে দিলাম, সরি সেট হয়ে গেল। এখান থেকে এখন আমরা এটা চেঞ্জ করে দেব 5 এবং এখানে দিয়ে দেব 6। আর একটা জিনিস লক্ষ্য রাখবেন, আপনার ইমেজের নাম যেন সঠিক নাম দেন, না হলে কিন্তু আপনার ইমেজগুলো শো হবে না। তো আমি এখন কম্পোনেন্টে একবার রিফ্রেশ করে নেই। রিফ্রেশ করার পরে দেখতেছেন আমার এখানে ইমেজ চলে আসছে। এখন যদি আমি এই ইমেজের মধ্যে ক্লিক করি, তাহলে দেখেন নতুন ইমেজ চলে আসছে, মানে নতুন ইমেজ স্লাইড হয়ে চলে আসছে। আবার এখানে ক্লিক করলে আবার নতুন ইমেজ চলে আসছে। এখানে আমি যে 3টা ইমেজ সেট করছি সেগুলো সিরিয়াল ওয়াইজ চলে আসছে। আমি যতবার ক্লিক করব ইমেজ চেঞ্জ হইতেই আছে, ঠিক আছে। তারপরে আপনারা এখানে চাইলে অটো স্লাইডের অপশনটাও সেট করে দিতে পারেন। অর্থাৎ এখানে লক্ষ্য করেন, আপনি যখন ক্লিক করতেছেন ওই সময় ইমেজ চেঞ্জ হচ্ছে, এবং যদি আপনি ক্লিক না করেন তাহলে সারাদিনও আপনার ইমেজ এখান থেকে চেঞ্জ হচ্ছে না।
সো আপনি চাচ্ছেন আপনার অ্যাপের মধ্যে ইমেজগুলো অটোমেটিক স্লাইড হবে, 1 সেকেন্ড 2 সেকেন্ড কিংবা 3 সেকেন্ড পর পর অটোমেটিক যেন ইমেজগুলো স্লাইড হয়। সেটা সেট করার জন্য আমাদেরকে ভিউ ফ্লিপারে গিয়ে এখান থেকে একটা ব্লক সেট করে দিতে হবে যে স্টার্ট ফ্লিপিং। এই ব্লকটি আমরা এখানে সেট করে দেব। সেট করার পরে কম্পোনেন্টে রিফ্রেশ করার পরে আমরা একবার চেক করব, দেখি হচ্ছে কিনা চেঞ্জ। দেখেন আমি কিন্তু এখন ক্লিক করতেছি না, অটোমেটিক চেঞ্জ হচ্ছে, কিন্তু অনেক তাড়াতাড়ি বা ফাস্ট চেঞ্জ হচ্ছে। সো এটা স্লো করার জন্য আমাদেরকে ডিজাইন সেকশনে চলে যেতে হবে, অথবা আমরা ব্লক সেকশন থেকেও করতে পারি। তো আমরা ডিজাইন সেকশন থেকে দেখি, যেহেতু আমি বলছিলাম যে এই জিনিসটা সম্পর্কে আপনাদেরকে জানাবো, এগুলো সম্পর্কে যখন আমরা ইমেজগুলো অ্যাড করে ফেলবো। তো এটাই হলো আপনার টাইম, যে কত সেকেন্ড পর পর আপনার চেঞ্জ হবে। এখানে 1000 আছে বলতে 1000 সেকেন্ড না, আবার এটা মিলি সেকেন্ডে হিসাব হয় কোডুলারে। তো 1000 মিলি সেকেন্ড সমান সমান 1 সেকেন্ড, অর্থাৎ আমাদের যেহেতু এখানে 1000 আছে, তার মানে 1 সেকেন্ড পর পর চেঞ্জ হচ্ছে। তো আমরা এটা চেঞ্জ করে 2 সেকেন্ড করে দেব। তারপর দেখেন কম্পোনেন্টে অটোমেটিক রিফ্রেশ হয়ে গেল। এখন লক্ষ্য করেন, এখন কিন্তু স্লো চেঞ্জ হচ্ছে 2 সেকেন্ড পর পর, যেহেতু আমরা এখানে 2 সেকেন্ড সেট করছি, সেই হিসাবে 2 সেকেন্ড পর পর চেঞ্জ হচ্ছে। তারপর এখানে হাইট উইট আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, আমার এটাই ভালোই লাগতেছে, খারাপ না, ঠিকই আছে। এবং আপনি যদি এখানে টাইমটা চেঞ্জ করে দেন, মনে করেন 9 সেকেন্ড দিয়ে দেন, 9000 মিলি সেকেন্ড মানে 9 সেকেন্ড, তো আপনার এখানে তো অনেকক্ষণ পর একটা ইমেজ চেঞ্জ হবে। তো এখানে যদি আপনার ইউজার 9 সেকেন্ড হওয়ার আগে ক্লিক করে, তাহলে ইমেজ কিন্তু আগের মতোই চেঞ্জ হবে এখানে ক্লিক করলেই, ঠিক আছে। আর আপনার এখানে স্লাইড করলে অবশ্য চেঞ্জ হবে না, কারণ এখানে স্লাইডের অপশনটা নাই। এই স্লাইডের অপশনটা আমরা আলাদা একটি কম্পোনেন্টে দেখব। এক্সটেনশন আছে যেগুলো দিয়েও আমরা আরো অ্যাডভান্স লেভেলের ইমেজ স্লাইডার ইউজ করতে পারি আমাদের অ্যাপের মধ্যে। তো এক্সটেনশন কি, এখানে নিচে একটি অপশন দেখবেন, সরি এটা ব্লক অফ হয়ে গেল, এখানে এটা মার্ক করা যাচ্ছে না। এখানে একটি অপশন আছে যে এক্সটেনশনস, ঠিক আছে। এখানে ক্লিক করার পর এখানে আসলে ইম্পোর্ট এক্সটেনশন আসবে। তো এক্সটেনশন কিভাবে ইম্পোর্ট করবেন এবং এক্সটেনশন দিয়ে কিভাবে ক্রিয়েটিভ ডিজাইন তৈরি করা যায় এবং আপনার অ্যাপটাকে আরো হাই লুকিং বা আই ক্যাচিং করা যায়, সে বিষয়ে ভিডিও অতি শীঘ্রই চলে আসবে। আশা করি ফেব্রুয়ারির 5 থেকে 7 তারিখের মধ্যে আমাদের চ্যানেলে নতুন একটি প্লেলিস্ট তৈরি হয়ে যাবে। যেই প্লেলিস্টে আমরা কোডুলারে এক্সটেনশন নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এটি নিয়ে আমাদের কার্যক্রম চলতেছে। ফেব্রুয়ারির 5 থেকে 7 তারিখের মধ্যে আপনারা আমাদের চ্যানেলের প্লেলিস্টের সেকশনে গেলে একটি নতুন প্লেলিস্ট দেখতে পাবেন কোডুলার এক্সটেনশন নিয়ে। ওকে, আমরা আমাদের মূল টপিকসে চলে আসি। ভিউসের মধ্যে ভিউ ফ্লিপার, তো আমরা এখানে এগুলো সেট করতে পারলাম, আমাদের ইমেজও স্লাইড হচ্ছে। এখন আবার এখানে একটি কাজ আছে, যে আপনারই চাচ্ছেন যে এখানে যে ইমেজটা বর্তমানে অ্যাক্টিভ আছে, আপনার ইউজার যদি এই ইমেজে ক্লিক করে, ওই সময় যেন ইমেজ চেঞ্জ না হয়, যেন যে ইমেজে ক্লিক করলো আপনার সেই ইমেজের মধ্যে আপনি একটা লিঙ্ক দিতে যাচ্ছেন, অথবা ধরে নেন এটাই আমার 28 নম্বর পার্টের থাম্বনেল। ওই থাম্বনেলে যখন আমার কোনো ইউজার ক্লিক করবে, আমি চাচ্ছি আমার এই ভিডিওতে চলে যাবে, আমার ইউটিউবের ভিডিওতে চলে যাবে। সেই ক্ষেত্রে আমাদেরকে ব্লগ সেকশনে এইভাবে ইমেজ সেট করা যাবে না, আমাদেরকে আলাদাভাবে ইমেজ কম্পোনেন্ট বাইরে থেকে নিয়ে নিতে হবে। আমাদেরকে এখানে আলাদাভাবে বাইরে থেকে ইমেজ কম্পোনেন্ট নিয়ে আমাদেরকে এখানে ইমেজ সেট করে দিতে হবে, ঠিক আছে। এবং এটা অনেক বড় হয়ে গেছে হাইট উইডটা, তো এটা হাইট উইড ওরকমই রাখতেছি। এইভাবে আলাদাভাবে ইমেজ নিতে হবে। নেওয়ার পরে আমরা ভিউ ফ্লিপারে গিয়ে এখানে একটি দেখছি যে অ্যাড কম্পোনেন্ট টু ভিউ, আমরা এটা ইউজ করতে পারি। তো আমি এই ব্লকটাকে বর্তমানে বাইরে রাখতেছি এবং ইমেজ 2 এখান থেকে সবার শেষের ব্লকটি আমরা এখানে সেট করে দেব। এখন কম্পোনেন্টটি যদি আমি রিফ্রেশ করে চেক করি, তাহলে দেখেন আমার কিন্তু এখানে একটা ইমেজ চলে আসে, এবং এখানে ক্লিক করলে দেখেন ইমেজটা এখন আমার ক্লিকেবল হচ্ছে, ঠিক আছে। আমার ইমেজটা কিন্তু ক্লিকেবল হচ্ছে এবং ইমেজ কিন্তু আর কোনো চেঞ্জ হচ্ছে না, কারণ আমার বর্তমানে একটা ইমেজ আছে।
আর আমি যে 3টা ইমেজ সেট করছিলাম সেই ব্লকটা তো আমি সরাই রাখছি, যার কারণে আমার এটা কাজ করতেছে না। আর এখানে একটু মানে কিছুক্ষণ পর পর বা 9 সেকেন্ড পর পর, কিছুক্ষণ না 9 সেকেন্ড, যেহেতু আমরা 9 সেকেন্ড সেট করছি, এখানে দেখেন একটা শ্যাডো ইফেক্ট বা চেঞ্জ হওয়ার মতো একটা ইফেক্ট চলে আসছে। এটা কেন হচ্ছে? কারণ আমরা এখানে এই ব্লকটি সেট করে রাখছি স্টার্ট ফ্লিপিং। এটা ফ্লিপিং, এই যে দেখেন এখনই হইলো, এটা স্টার্ট ফ্লিপিং, মানে এটা চেঞ্জ হইতে থাকবে, যেহেতু এখানে আর কোনো ইমেজ নাই, যার কারণে ওই একটাই বারবার ওটাই ফ্লিপিং হচ্ছে। তো আমরা এই ব্লকটি এখান থেকে সিম্পলি চেঞ্জ করে সরাই দিব, এবং এখানে রাখার পরে আমরা অ্যাক্টিভিটি স্ট্যাটাস নিয়ে হালকা একটু আলোচনা করছিলাম এর আগের পার্টে। তো আশা করি আপনারা দেখছেন, না দেখলে দেখে আসতে পারেন অ্যাক্টিভিটি স্ট্যাটাস নিয়ে। আমি এখানে এখন একটা জিনিস সেট করব, যে আমার যখন এই ইমেজে ক্লিক হবে, যখন আমার এই ইমেজে ক্লিক হবে ওই সময় আমি চাচ্ছি আমার এটা আমার চ্যানেলের লিংকে চলে যাবে বা আমার ওই ভিডিওটাতে যাবে। তো আমি এখানে ডাটা ইউআরএল সেট করে দেব, এবং এখানে এই যে আমি লিংক এখানে দিছিলাম আমার চ্যানেলের, তো সো আমি লিংকটা এখানে সেট করে দেব, এবং অ্যাক্টিভিটি স্ট্যাটাস থেকে আমরা কল অ্যাক্টিভিটি স্টার্ট অ্যাক্টিভিটি এই ব্লকটি সেট করে দেব। দেওয়ার পর আমি কম্পোনেন্টে রিফ্রেশ করে নিয়ে এখানে আসে, যদি এখন আমি ইমেজটাতে ক্লিক করি তাহলে দেখেন আমার চ্যানেলে নিয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনার অ্যাপের মধ্যে আপনি কিভাবে সেট করতে পারেন যে গ্যালারি ভিউ এর মধ্যে কোনো ইমেজে আপনার ইউজার ক্লিক করলে কি ধরনের চেঞ্জেস হবে। সেই ক্ষেত্রে আপনি এইভাবে ইমেজ সেট করতে পারবেন না, আপনাকে আলাদাভাবে ইমেজ কম্পোনেন্ট নিতে হবে, সেই কম্পোনেন্টটাকে ক্লিকেবল রাখতে হবে, তারপরে আপনি এই কাজটা করতে পারবেন। এটাতে একটু ভেজাল আছে, তো এর থেকেও সহজ পদ্ধতি আছে এক্সটেনশন দিয়ে। তো আমরা এই এক্সটেনশন যখন ইউজ করা দেখবো ওই সময় আমরা বুঝবো এই এক্সটেনশন নিয়ে, যে আমরা কিভাবে এটা আরো ক্রিয়েটিভলি এবং আরো সুন্দরভাবে ডিজাইনটা করে নিতে পারি। এবং আমরা এখানে ডিজাইনও করতে পারি, সেইগুলো নিয়ে আমাদের কোডুলারের আলাদা আরেকটি প্লেলিস্ট তৈরি করা হবে, যেখানে কোডুলারের যে কম্পোনেন্টগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করা হয়ে গেছে বা আগামীতে হবে, সেগুলো সিরিয়াল ওয়াইজ প্রতিটি কম্পোনেন্ট আরো আপনি কিভাবে ক্রিয়েটিভলি এবং স্টাইলিশ এবং আই ক্যাচিং করতে পারেন ডিজাইন আপনার অ্যাপের জন্য, সেগুলো নিয়ে আলোচনা করা হবে। সেগুলোর ভিডিও অতি শীঘ্রই চলে আসবে, 1-2 সপ্তাহের মধ্যে শুরু হয়ে যাবে সেগুলো ভিডিও আপলোড হওয়া। সেটারও আলাদা একটি প্লেলিস্ট তৈরি হবে, প্লেলিস্ট সেকশনেই দেখতে পাবেন, 1-2 সপ্তাহের মধ্যে আপনারা পেয়ে যাবেন। সো যারা আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, এবং পাশে থেকে বেল আইকনটি অল করে দিন। এরপরে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আর আপনারা যেন ভিডিওগুলো মিস না করেন। আর আমাদের একের অধিক কম্পোনেন্ট অ্যাড করতে পারি না, কারণ দেখেন আমাদের এখানে একটি জায়গা আছে, আমরা একটি কম্পোনেন্ট অ্যাড করতে পারতেছি। আমরা এগুলোর মতো একটা লিস্ট যদি অ্যাড করতে চাই, দেখি লিস্ট অ্যাড হচ্ছে কিনা। একটি লিস্ট নিয়ে এখানে যদি বসাতে চাই, তাহলে দেখেন লিস্টটা এখানে সাপোর্টই নিচ্ছে না। সো বুঝতে পারতেছেন যে আপনি যদি ক্লিকের জন্য সেট করতে চান, তাহলে আপনার ইমেজ একের বেশি রাখতে পারবেন না। অথবা আপনি চাইলে এটা সহ অ্যাড করে দেখতে পারেন যে কাজ করতেছে কিনা। কম্পোনেন্টে রিফ্রেশ করার পরে যদি চেক করি এবং এখানে ক্লিক করি, তো আমার তো ডাইরেক্ট লিংকে নিয়ে গেল। সো এখানে কি আর করার, আমাকে এখন ওয়েট করতে হবে। আচ্ছা, ওয়েট না করে আমি এটা চেঞ্জ করে দিই, ভিউ ফ্লিপারের এটার টাইম ডিউরেশনটা 1 সেকেন্ড করে দিই, দেখি কাজ করতেছে কিনা, এই ইমেজ বাদে বাকি ইমেজগুলো শো করতেছে কিনা। ওকে, গ্রেট, শো করতেছে আমাদের বাকি ইমেজগুলো। এখন একটু স্লো করে দেখাই আপনাদেরকে, 2 সেকেন্ড দিয়ে দিলাম, কম্পোনেন্টে রিফ্রেশ হচ্ছে। ওকে, দেখেন আমার এটা প্রথম ইমেজ, যেখানে ক্লিক করলে আমার পেজে নিয়ে যাবে। এটা আমার দ্বিতীয় লিস্টের মাধ্যমে যেগুলো অ্যাড করছি। সো আপনারা চাইলে একটা ইমেজ আপনি অ্যাড করতেই পারেন, স্বাভাবিক। একটা ইমেজে ক্লিক করলে শুধু কাজ করবে, আর বাকিগুলোর ক্ষেত্রে কাজ করবে না। যেগুলো আমাদের এখানে আমরা ইমেজের সেকশনের লিস্ট আকারে অ্যাড করছি, এগুলোতে তো অবশ্যই কাজ করবে না। তো আমাদের শুধু এই প্রথম লিঙ্কটাতে কাজ করবে। তো আপনারা চাইলে এইভাবেও সেট করতে পারেন, শুধুমাত্র একটা ইমেজে কাজ করবে ক্লিক করলে, বাকিগুলোতে কাজ করবে না। আজকের পার্টে এতটুকুই আলোচনা করা ছিল। আশা করি আপনারা এই কম্পোনেন্টটি নিয়ে বুঝতে পারছেন যে ভিউ ফ্লিপারটা আপনারা কিভাবে ইউজ করতে পারেন, এবং
এই ভিউ ফ্লিপার কম্পোনেন্টটি আমরা কেন ইউজ করব। ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন। আপনার কোনো সমস্যা থাকলে জানাতে পারেন এবং তার সঙ্গেও অবশ্যই জানাবেন যে ভিডিওটি আপনার কেমন লাগলো এবং আমাদের এই কোডুলার ফুল কোর্সের প্লেলিস্টের ভিডিওগুলো আপনার কেমন লাগতেছে। আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই জানাবেন, আমরা সমাধান করার চেষ্টা করব। আর সর্বশেষে একটি কথা, আমাদের চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যেন এরপরে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়।